কিভাবে নেক আমল করলে পরে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। যেমন আমরা যখন ওযু করি, ওযু করেন না আপনারা? অজুর পানি যখন মানুষ অঙ্গ প্রত্যঙ্গ অজুর পানি দিয়ে যখন ধৌত করে, অজুর পানি যখন অঙ্গ প্রত্যঙ্গ গড়িয়ে গড়িয়ে পড়ে, তখন কিন্তু ওই অজুর পানি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গড়িয়ে পড়ার সাথে সাথে ওই বান্দার সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যেতে থাকে। সুবহানাল্লাহ। আপনি যখন অজু করেন, যখন মুখের ভেতরে পানি নিয়ে কুলি করেন, এই পানি যখন মুখ থেকে বের করে ফেলে দেন, মুখের সগীরা গুনাহগুলো পানির সাথে ঝরে পড়ে। আল্লাহু আকবার। আপনি যখন অজুর পানি মুখমণ্ডলে ব্যবহার করেন, এই অজুর পানি যখন আপনার মুখমণ্ডলে বেয়ে বেয়ে পড়তে থাকে, চোখের সগীরা গুনাহ, মুখের সগীরা গুনাহ মাফ হয়ে যেতে থাকে। যখন আপনি দুই হাত করে পর্যন্ত ধৌত করেন, দুই হাত বেয়ে বেয়ে যখন অজুর পানি পড়ে, হাতের সগীরা গুনাহ মাফ হয়ে যেতে থাকে। আপনি যখন অজুর পানি পা ধৌত করেন, অজুর পানি দিয়ে যখন পা ধৌত করেন, পা বেয়ে বেয়ে যখন পানি পড়ে, তখন পানির সাথে আপনার পায়ের সগীরা গুনাহ ঝরে পড়ে যেতে থাকে। কিভাবে নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয় শুনেন। আল্লাহর নবী বলেছেন, as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ati kaffaratun lima bainahunna ma lam taqshil kaba'ir। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি কবিরা গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখে, আর সেই ব্যক্তি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে যথাযথভাবে আদায় করে, এক জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত যদি সে পুরো সপ্তাহের 5 ওয়াক্তের নামাজ যথাসময়ে যথাযথভাবে আদায় করতে পারে, এই এক সপ্তাহের ভেতরে তার যদি কোনো সগীরা গুনাহ হয়েও যায়, 5 ওয়াক্ত নামাজের আমলের কারণে আল্লাহ তার সব সগীরা গুনাহ মাফ করে দিবে। অন্য আরেকটি হাদিস, সম্ভবত এই হাদিসটা আপনাদের পরিচিত, আপনারা অনেকেই জানেন। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নহর থাকে, আর সেখানে যদি তোমরা দৈনিক কেউ 5 বার গোসল করো, তাহলে তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকবে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, না, আমরা যদি দৈনিক 5 বার সেই নহরের মধ্যে গোসল করি, শরীরে কোনো ময়লা থাকার কথা না। আল্লাহর নবী তখন বললেন, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো তাই, যদি তোমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করো, দৈনিক 5 বার গোসল করলে যেমন শরীরে কোনো ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করলেও কোনো গুনাহ থাকে না। কবিরা গুনাহ ছাড়া সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। নেক আমলের মাধ্যমে কিভাবে সগীরা গুনাহ মাফ হয়, আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। যেমন আল্লাহর নবীর উপরে দুরূদ পাঠ করা, এটা হলো একটা ফজিলতপূর্ণ এবং লাভজনক আমল। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা 10 বার করে রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেছেন, ওয়া হুত্তাত আনহু 10 খাতিয়াত। যে ব্যক্তি নবীর উপরে একবার দুরূদ পড়ে, আল্লাহ ওই ব্যক্তির আমলনামা খুলে সঙ্গে সঙ্গে তার আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ মাফ করে দেন। এই এতগুলো হাদিস আমাদেরকে কি বার্তা দিল? আমাদেরকে এই বার্তা দিল, আমরা যদি নিজেদেরকে কবিরা গুনাহ থেকে বাঁচাতে পারি, যদি ভুলবশত কোনো সগীরা গুনাহ হয়েও থাকে, নেক আমলের মাধ্যমে এগুলো যিনি মাফ করে দিবেন, জোরে বলেন তো তিনি কে? কন্ডিশন হলো, শর্ত হলো, কি থেকে বেঁচে থাকতে হবে? আপনারা সবাই তো বললেন না, যুবক ভাইয়েরা যুবকের মতো বলেন, কি থেকে বেঁচে থাকতে হবে? কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু আমরা কি কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারি? আহা,
কবিরা গুনাহ থেকে বাঁচাতে পারছি না বলেই তো নিজেদেরকে আমরা ক্রমেই জাহান্নামের পথে পরিচালিত করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার প্রাণান্তকর প্রচেষ্টা করতে হবে। কারণ কবিরা গুনাহ যদি আমার মধ্যে থাকে তাহলে তো আমি আল্লাহর ক্ষমা পাবো না। কবিরা গুনাহে কেউ যদি লিপ্ত থাকে, তওবা ছাড়া যদি মারা যায়, ও জাহান্নামী। কিন্তু সগীরা গুনাহ করে কেউ যদি মরেও যায়, এই ক্ষতি পুষিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। এই ক্ষতি পুষিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। কবিরা গুনাহ বড় মারাত্মক। এজন্য কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলি, আমার সমাজে এখন এমন কিছু কবিরা গুনাহ আছে যেগুলা মানুষ হর হামেশা করছে, কিন্তু তার মধ্যে কোনো অনুতপ্ততা নেই, অনুশোচনা বোধ নেই। তার খারাপ লাগে না, কষ্ট লাগে না, লজ্জা লাগে না, শরমও লাগে না। আমি আপনাদেরকে আজ এমন 5টি কবিরা গুনার কথা বলবো, যেই 5টি কবিরা গুনাহ আপনার গ্রামে আছে, আপনার ইউনিয়নে আছে, এই এলাকায় আছে। আমরা অবচেতন মনে, অনুভূতিহীন হয়ে প্রতিনিয়ত এই গুনাহগুলো করে নিজেদেরকে যেন আমরা স্ব ইচ্ছায় জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আসেন তো দেখি যে 5টি কবিরা গুনাহ নিয়ে আজকে আলোচনা করব, এগুলো আমাদের সমাজে আছে কিনা একটু আমরা মিলাই। আপনাদের মনোযোগ আছে তো? নাম্বার 1, 1 নাম্বার, ইচ্ছা করে ফরজ নামাজ তরক করা। এটা হলো কবিরা গুনাহ। আপনাদের এলাকায় আজান হলে মসজিদ একেবারে ফুলফিল হয়ে যায়, তাই না? আপনারা বলেন হয়ে যায়? তাহলে বোঝা গেল আমাদের এই এলাকায় এই কবিরা গুনাহটা নাই। নামাজ ছেড়ে দেওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জোরে বলতে হবে, সগীরা গুনাহ না কবিরা গুনাহ? নামাজ ছেড়ে দেওয়া এটা হলো কবিরা গুনাহ। ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে মানুষের জায়গা হয় না, কিন্তু ফজরের নামাজে আমাদের মসজিদের এক কাতারও পূরণ করা এটা বড় কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। এই হচ্ছে বর্তমান মুসলমানদের অবস্থা। ওয়াজ মাহফিলের আয়োজন করি আমরা, মাহফিলে এসে আলোচনাও শুনি আমরা, 12টা 1টা পর্যন্ত বয়ান শুনলাম, কিন্তু ফজরের নামাজ গিয়ে আমরা কাজা করলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সবচাইতে বড় দুশমন, সবচেয়ে বড় শত্রু, তার নাম হলো শয়তান, ইবলিস। বলেন তো দেখি, এই ইবলিস জান্নাত থেকে বের হতে হয়েছে কি না দেওয়ার কারণে? বলেন না সবাই, সিজদা না দেওয়ার কারণে। কয়টা সাজদা দেয় নাই? একটা সাজদা না দেওয়ার কারণে তাকে জান্নাত থেকে আউট করে দেওয়া হয়েছে। সে যখন জান্নাত থেকে বের হয়েছে, বের হওয়ার সময় সেও একটা ওয়াদা করেছে। কি ওয়াদা করেছে? আমি সাজদা দিলাম না বলে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, এখন দেখব যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, সেই আদম এবং আদমের সন্তানরা তোমার হুকুম কেমনে মানে আমিও এটা দেখে নিব। তোমার হুকুম যেন তারা না মানে আমি তাদেরকে ধোঁকা দিব, আমি তাদেরকে প্ররোচনা দিব। এই প্রতিজ্ঞা করেছে কে? জোরে বলেন কে? এটা কি কোরআনে কারিমে নাই? সূরা আরাফ খুলে দেখেন, ইবলিস তখন বলেছিল, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছ, সেই আদম এবং তার বংশধরদেরকে সোজা পথে চলতে, দ্বীনের পথে চলতে বাধা দেওয়া, এটাই হবে আমার প্রধান কাজ। আর কিভাবে আমি তাদেরকে বাধা দিব? সে বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম
وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين আমি এদেরকে সামন থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সব দিক থেকে প্রতারণার জাল বিস্তার করে আমি এদেরকে তোমার নাফরমান বান্দা বানিয়ে ছাড়বো। এই ওয়াদা করেছে শয়তান। করার পরে সে কি বসে আছে না প্রতিনিয়ত কাজ করছে? একটা সাজদা দেয় নাই, এজন্য সে জান্নাত থেকে বের হয়েছে। তার প্রথম টার্গেট হলো, প্রথম লক্ষ্য উদ্দেশ্য হলো আপনিও যেন আল্লাহকে সাজদা না দেন। এই লক্ষ্যে সে কাজ করবে কেমনে আপনাকে সাজদা দেওয়া থেকে দূরে রাখবে। সাজদা দেওয়ার জায়গা হলো নামাজ। জোরে বলেন তো সাজদা দেওয়ার জায়গা কি? আরো জোরে বলেন সাজদা দেওয়ার জায়গা কি? ইবলিস সাজদা দেয় নাই, এজন্য সে জান্নাত থেকে বের হয়েছে। আপনার ব্যাপারে ইবলিসের টার্গেট হলো, আপনার ব্যাপারে ইবলিসের প্রতিজ্ঞা হলো, যে করেই হোক, যেমনে হোক, সেভাবে আপনাকে সে বেনামাজি বানাবে। এটা তার টার্গেট। শয়তান কখন হাসে আর শয়তান কখন কাঁদে শুনেন। আল্লাহর নবীর হাদিস থেকে শোনেন, কোন একজন ব্যক্তি যখন নামাজের টাইমে নামাজে যায় না, নামাজের টাইমে যখন নামাজে যায় না, এই দৃশ্য দেখে ইবলিস আনন্দে মাতোয়ারা, খুশিতে আত্মহারা হয়ে হাসতে থাকে। আর কোন ব্যক্তি যখন ইবলিসের ধোঁকায় না পড়ে আল্লাহর গোলাম হয়ে নামাজের টাইমে নামাজ আদায় করে ফেলে, এটা দেখে ইবলিস মনের বেদনায়, মনের ব্যথায় তখন অস্থির হয়ে পড়ে। তখন ইবলিস ওই ব্যক্তির কাছ থেকে দূরে যায়। দূর থেকে এই ব্যক্তির নামাজের সাজদার দৃশ্য দেখে ইবলিস তখন কাঁদতে থাকে। আমরা নামাজে দাঁড়ালে আল্লাহকে সাজদা দিলে ইবলিস হাসে না, কাঁদে। শুনেন আল্লাহর নবী কি বলেছেন এই ব্যক্তিকে দেখে, সাজদা দেখে, ইআতাজালাশ শাইতানু ফায়াবকি ওয়া ইয়াকুল, ইবলিস ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়, কাঁদতে থাকে আর বলতে থাকে, উমির ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। ফাসাজাদা ফালাহুল জান্নাহ, অতঃপর সে আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহর হুকুম মেনে সাজদা দিয়ে সে তার জন্য জান্নাত হাসিল করে ফেলেছে। আল্লাহু আকবার। ওয়া উমিরতু বিসসুজুদ, আর আমাকেও সাজদার ব্যাপারে আদেশ করা হয়েছে। ফাআবাইতু, আমি সেই আদেশ অস্বীকার করেছি, অমান্য করেছি। ফালিন্নার, এজন্য আমি জাহান্নামের জন্য ফিক্সড হয়ে গিয়েছি। এই হাদিস আমাদেরকে বার্তা দিল, আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা যখন আল্লাহকে সাজদা দেই, এটা দেখার পরে ইবলিস কাঁদে। আর আমরা যখন নামাজে যাই না, ইবলিস তখন হাসে। এবার বলেন তো খোটাখালির মানুষ, আপনারা কি নামাজের টাইমে ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? কিরে যুবক ছেলেরা, তোমাদের ব্যাটারি ফিউজ হয়ে গেল নাকি? যুবকের আওয়াজ তো দেখি বুড়া মানুষের চাইতে আরো সাংঘাতিক হয়ে গেল। আমরা কি নামাজের টাইমে, আচ্ছা দেখি হাদিসটা কেমন করে শুনলেন, একটু টেস্ট হয়ে যাক। আমরা নামাজে না গেলে শয়তান কি করে? হ্যাঁ, আর নামাজে গেলে শয়তান। নাও টেক ইউর ডিসিশন। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি কোনটা করবেন। আমরা কি প্রতিদিন নামাজের টাইমে মিস্টার ইবলিসকে হাসাবো না কাঁদাবো? আসলে কি কাঁদাবেন নাকি আবেগের ঠেলায় বলে ফেলছেন? ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? জোরে হাসাবেন না কাঁদাবেন? ইবলিসকে কাঁদাতে চাইলে নামাজের টাইমে ফজরে ঘুমায় থাকবো? আহা, আমরা ইবলিসকে প্রতিদিন কিভাবে খুশি করি বলি? 5 ওয়াক্ত নামাজে, আমি বলা লাগবে না, ওই জাতীয় কবি খুব সুন্দর বলেছেন। কি বলেছেন? ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান,
দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। এজন্য আমাদের প্রত্যেকের স্বভাব চরিত্র এই কবিতার প্রতিটি লাইনে উঠে এসেছে। কবি কি সুন্দর করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর। আমাদের ফজর তো ঘুমাতে ঘুমাতে চলে যায়, আমাদের ঘুম ভাঙে না। আহা, আমরা যে ফজরের টাইমে ঘুমিয়ে থাকলাম, জুহরের সময় আমার হায়াত থাকবে, এর কি কোনো নিশ্চয়তা আছে? আমাদের জীবন তো হলো এমন, এর নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো গ্যারান্টি, যে কোনো সময় এই জীবন শেষ হয়ে যেতে পারে। আমার যুবক ভাইয়েরা ভাবছেন, হুজুর আমি কি এত তাড়াতাড়ি মরবো? আমার বয়স তো কম, 18, 20, 21, 22, 23, আমি কি এত তাড়াতাড়ি মরে যাব? আমার ভাইয়েরা, মৃত্যু এমন একটি বিষয়, এটা সিরিয়াল মেনটেন করে হয় না। কিপ ইন ইউর মাইন্ড, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোন সিরিয়াল নাই। এমনও হতে পারে এই গ্রামের 80 বছরের চাচা বেঁচে থাকবেন, আর 17 বছরের যুবক ছেলে কালকে তার জানাজা হতে পারে। এই যে আমরা ফজরের টাইমে ঘুমিয়ে থাকলাম, জোহরের আগে তো আমাদের জানাজা রেডি হওয়ার সম্ভাবনা নাই তো? জোরে বলেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? তো ফজরে ঘুমিয়ে থাকলেন কেন? আর জোহরে তো আপনি আপনার অফিসে, আপনার প্রতিষ্ঠানে কাজে কর্মের ব্যস্ততায় নামাজ বাদ দিয়ে ফেলেছেন। আসরের সময় কেউ ঘুমিয়ে থাকে, কেউ খেলাধুলায় থাকে। মাগরিব আর এশার নামাজ চলে যায় আড্ডা দিতে দিতে, তামাশা করতে করতে। এইভাবে যে আপনার জীবন চলে যাচ্ছে, একদিন কিন্তু এই জীবন শেষ হবে। এই এলাকার কবরস্থান ভিজিট করে দেখেন, আগে যারা পৃথিবীতে এসেছেন কেউ নাই, সবাই চলে গিয়েছেন। একদিন আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে না। এই জীবনে তো আপনি থাকবেন না। এত নামাজ কাজা করছেন, কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? আপনার তালাবদ্ধ অন্তরকে কি আপনি খুলবেন না? আপনার ঘুমন্ত বিবেক কি জাগ্রত হবে না? এই যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আপনি ছেড়ছেন, আপনি ছেড়ে দিচ্ছেন, একটু কি অনুশোচনা আপনার মধ্যে কাজ করে না? একটু কি আপনার খারাপ লাগে না? মুসলমান হিসাবে কি আপনার একটু লজ্জা লাগে না? আপনার কি একটু দুঃখ লাগে না? এই যে 5 ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দেন, আদায় করেন না, আপনার কি একটুও কষ্ট লাগে না? আপনি কি এতটাই ফিলিংলেস, অনুভূতি শূন্য হয়ে গেলেন? একদিন যে মরবেন, এটা কি মাথায় নেই? এটা কি স্মরণে নেই? নাকি এটাও ভুলে গিয়েছেন? আপনি তো অমর থাকবেন না, আপনি চলে যাবেন। মৃত্যু হচ্ছে আপনার জীবনের চরম বাস্তবতা। ইটস ইউর ফাইনাল ডেস্টিনেশন, এটা আপনার চূড়ান্ত গন্তব্য। আপনি রেহাই পাবেন না। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম দ্যাট। মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ দ্যাট। প্রত্যেককেই মরণের স্বাদ নিতে হবে। তো আপনার এই বিবেক যে ঘুমিয়ে আছে, এটা কোন দিন জেগে উঠবে আমাকে বলেন? মৃত্যুর পরে আমি আমার রবের সামনে দাঁড়াবো। সবাই একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব।
আপনাদের মনের ভেতর কি ন্যূনতম কোনো সন্দেহ আছে? যারা বললেন না তারা বিরাট সন্দেহে আছে যে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো। তারা ভাবতে পারে আমার পিতৃপুরুষ মাটির নিচে ঘুমিয়ে আছে, আমি এখন কবর খুললে দেখা যাবে এদের হাড্ডি মাংস কিছুই নাই, কঙ্কাল পেতে পারি বড় জোর। তো কিভাবে আমার পিতৃপুরুষ এরা মারা গিয়েছে, হাড্ডি মাংস ক্ষয় হয়ে গিয়েছে, এগুলোকে আবার একত্রিত করে জোড়া লাগিয়ে আবার আমাকে জীবিত করা হবে? ইটস কোয়াইট ইম্পসিবল, এটা অসম্ভব। এটা হয়তো ভাবছে আল্লাহর দ্বারা কি এটা অসম্ভব? কোরআনে তো এমন বহু যৌক্তিক আয়াত আছে। এই আয়াত আপনি শোনার পরেও যদি সন্দেহ থাকে তো বাস্তব কিছু কথা বলি। এই যে আমার হাতে এটা কি? মোবাইল। এই ফোন যদি নষ্ট হয় আমরা নিয়ে যাব কোথায়? দোকানে। মিকার বলেন নাকি আপনারা? মিকারের কাছে, মেকানিক না নাকি মিকার কয়? আচ্ছা যাই বুঝেন আপনারা, মেকানিক। তো মেকানিক দেখা যায় এই ফোন খুলে ফেলে, তাই না? খোলার পরে দেখা যায় বিভিন্ন পার্টস আলাদা আলাদা করে। যখন সে আলাদা আলাদা করে, তা বাইক ঠিক আছে কিছুই হয় না, আলাদা আলাদা করে এখানে একটু নাড়া খাইছে আর কিছু না। আমার দিকে তাকান, এটা দেখবেন সে খুলে ফেলে। খুলে ফেলার পরে দেখা যায় সব আলাদা রেখেছে। আপনি এটা দেখলেন, আপনি ভাববেন হায় 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 এটা কিভাবে আবার জোড়া লাগাবে। কিছুক্ষণ পর দেখা যায় যা সে খুলে আলাদা আলাদা করেছে আবার এগুলা ফিটিং দিয়ে দেয়। গাড়ি যারা ব্যবহার করেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হলে বা একটু ক্ষতিগ্রস্ত হলে, ডেন্টিং পেইন্টিং এর কাজ হলে গ্যারেজে নিয়ে গেলে দেখবেন গ্যারেজের মিস্ত্রি সব খুলে ফেলে, পার্ট পার্ট করে ফেলে, কিন্তু তার কাজ শেষ করে আবার সব জোড়া লাগিয়ে ফেলে। এই অপারেটর ভাই আজকে সকালে বা গতকাল যখন আসছে তখন তার মাইকের ইউনিট, হর্ন, মাইক্রোফোন, মিক্সার, মনিটর এগুলো সব খুলে নিয়ে এসেছে। এখানে এসে ফিটিং দিয়েছে, আজকে রাতে বা কালকে সকালে সব আবার খুলে ফেলবে। এই খোলা ফিটিং এর জ্ঞান মানুষের মাথায় দিয়েছেন কে? তো আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে মানুষ যদি বিরাট বিরাট জিনিস আছে যেমন বিমান, আপনারা দেখবেন ঢাকা এয়ারপোর্টে গেলেও দেখবেন যে সেখানে পার্কিং এ বিমানের অনেক পার্টস খুলে কাজ চলতেছে। এত বড় একটা বাহন, যানবাহন, এত বড় একটা উড়োজাহাজ, এটার পার্টস খুলে আবার মানুষ জোড়া দেয়। এর মাথায় এই জ্ঞান দিয়েছেন কি? আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে মানুষ যদি খোলা ফিটিংস দিতে পারে তো জ্ঞানদাতা মহান আল্লাহ। তিনি বুঝি আপনার দুর্বল 3.5 হাত শরীরের হাড্ডি গুড্ডি মাংস সব খুলে খুলে ক্ষয় হয়ে পড়ে গেলে তারপরে এগুলা ফিটিংস দিয়ে আবার আপনার জীবিত কইরা বিচারের সম্মুখীন করতে পারবেন না? জোরে বলেন পারবেন কিনা? এই বিশ্বাস আছে? সেই দিন দাঁড়াতে হবে আপনাকে, নো ডাউট অ্যাবাউট ইট, এতে কোনো সন্দেহ নাই। একদিন আপনি আপনার মালিকের সামনে দাঁড়াবেন, সেই দিন বিচার দিবসে আল্লাহ তাআলা আপনাকে প্রথম যে আমল সম্পর্কে প্রশ্ন করবেন, সওয়াল করবেন, কোশ্চেন করবেন। বলেন তো সেই প্রথম প্রশ্নটি কোন ইবাদতের ব্যাপারে? এখানে ওয়াজ আর কি করব, তারা সবাই ওয়াজ জানে, আমল করে না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি। আল্লাহর নবী বলেছেন নিশ্চয়ই কিয়ামতের ময়দানে কাছ থেকে আল্লাহ প্রথম যে জিনিসের হিসাব চাইবেন সেটা হলো বান্দা নামাজ তুমি ঠিকমতো আদায় করেছো কিনা। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে যেন দ্বীন কায়েম করলো। সুবহানাল্লাহ। নামাজ কায়েমের ভেতরে দ্বীন কায়েমের শিক্ষাও আছে। আমাদের নামাজ নাই, আজকে নামাজ নাই, নামাজের কোনো খবর নাই। আমার নবীর মসজিদ, মসজিদে নববী, এই যুগে এখন গেলে দেখবেন কত সুন্দর, কত লাক্সারিয়াস, কিন্তু নবীজির যুগে মসজিদে নববীর ছাদ ছিল খেজুর পাতা দিয়ে ছাউনি করা, নিচে কোনো টাইলস ছিল না, কোনো কার্পেট ছিল না। আল্লাহর নবীর মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আজান হয়ে গেলে মসজিদ ফিল আপ হয়ে যেত, জায়গা হতো না।
নবীজির মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর এখন ১৫০০ বৎসর পরের উম্মতের অবস্থা হলো এমন, মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ হয়েছে চাকচিক্যময়, কিন্তু হয়েছে হেদায়াত শূন্য। এখন আমাদের মসজিদগুলো পাকা, কিন্তু মুসল্লির অভাবে আমাদের মসজিদ পড়ে থাকে ফাঁকা। মুসল্লি নাই, মুসল্লি নাই। এই মুসল্লিকে আবার এই মুসলমানকে জিজ্ঞেস করেন জান্নাত চাও কিনা, সবার আগে হাত তুলে জোর গলায় বলবে আমি জান্নাত চাই। সে জান্নাত চায়, জান্নাতে যেতে চায়, কিন্তু নামাজে যেতে চায় না। যে ঈমান তাকে নামাজে আনতে পারে না, এই ঈমান তাকে জান্নাতের কাছেও নিতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য নামাজের হেফাজত করতে হবে। এজন্য আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ৫ ওয়াক্ত নামাজের হেফাজত করবে যারা, আল্লাহর বানানো সবচাইতে সেরা জান্নাত জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে তারা। আল্লাহর নবী বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এই দক্ষিণ ফুলচুরি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ভাইয়েরা যারা মাহফিলের আয়োজন করলেন, আপনারাই যদি নামাজ আদায় না করেন, এখানে যত মানুষ ওয়াজ শুনতে এসেছেন, যত মায়েরা বোনেরা এসেছেন, আমরা যদি ওয়াজ শুনে নামাজ আদায় না করি, তাহলে তো দেখা গেল আমরা যা শুনলাম তা মানলাম না, যা বললাম তা করলাম না। এমনটা তো হতে পারে না। একজন মুমিনের প্রথম দায়িত্ব হলো, মুমিন কখনো নামাজ ছাড়তে পারে না। সবার আগে সে নামাজকে প্রায়োরিটি দিবে, কারণ কিয়ামতে সর্বপ্রথম নামাজ সম্পর্কে যিনি জিজ্ঞাসাবাদ করবেন তিনি কে? আল্লাহ। আস-সালাতু হিয়া রাসুল ইবাদাহ। নামাজ হলো ইসলামের ইবাদতের মগজ, ইসলামের ইবাদতের মাথা। মাথা ছাড়া কি কোনো মানুষের পরিচয় পাওয়া যায় নাকি? ডিএনএ আর ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করা ছাড়া দেখেই মানুষ চেনার উপায় হলো, মনে করেন এখানে ৪-৫ জন মানুষের পা থেকে এই এতটুকু এতটুকু বুক পর্যন্ত অংশ আছে, কিন্তু মাথা নাই। এখন কি এতটুকু দেখেই কোনো মানুষের পরিচয় সাথে সাথে বোঝা যাবে? কিন্তু যদি মাথা থাকে, চেহারা দেখে বোঝা যাবে। তাহলে মানুষের এই ৩.৫ হাত বডির মধ্যে তাকে সহজে চেনার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো মাথা। ইসলামের ইবাদতের মগজ মাথা হলো নামাজ। মাথা কেটে ফেলে যেমন পা থেকে বুক পর্যন্ত অংশ দেখলে কোনো মানুষের পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে ইসলামের ইবাদতের মাথা নামাজ বাদ দিয়ে আপনি ওয়াজ শুনে, ওয়াজ করে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, নামাজ বাদ দিয়ে নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেওয়া যায় না। সবার আগে হলো, জোরে বলেন, সবার আগে হলো কি হবে যদি আমার নামাজ ঠিক না থাকে? নামাজ 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 ঈমান আনার পরেই হলো কিয়ামতের দিন প্রথম হিসাব হবে কি সম্পর্কে? ছাত্র, কিশোর, তরুণ, যুবকদেরকে আমি বলবো, এই যে আমার সামনে অনেক কিশোর ছেলেরা, তরুণ যুবক ছেলেরা বসে আছে, আমি আমার ভাইদেরকে বলবো, এই বয়স হলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ সময়। কারণ এই বয়সটা হলো কচু পাতার পানির মতো। কিসের মতো বললাম? কচু গাছ আছে আপনাদের এলাকায় নিশ্চয়ই, দেখবেন কচু পাতার মধ্যে পানি পড়লে পাতা শুধু নড়াচড়া করে আর পানি শুধু টলমল টলমল করে না? কচু পাতায় থাকা পানি যেমন যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, এই তরুণ যুবকদের বয়সটা হলো এমন। আমাদের চারপাশে আছে আমাদের চরিত্র নষ্টকারী অনেক উপাদান। আমরা যদি একটু গাফেল হই,
এই চরিত্র নষ্টকারী বিভিন্ন উপাদান, যেমন মোবাইলের অপব্যবহার, মাদক, জুয়া, জিনা, ব্যভিচার, এইসব জিনিস যদি কোনো একটা আমাকে গ্রাস করে ফেলে, কচু পাতার পানি যেমন হঠাৎ করে পড়ে যেতে পারে, আমার যৌবনও হঠাৎ করে নষ্ট হয়ে যেতে। আমার এই গুরুত্বপূর্ণ সময়, এই কিশোরকাল, তরুণকাল, যৌবনকাল আমি কিভাবে হেফাজত করব? আমি আমার ভাইদেরকে বলবো, আজান হয়ে গেলে আমি সবার আগে নামাজে চলে যাব, কারণ আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কেউ যদি নামাজ যথাসময়ে যথাযথভাবে আদায় করে, নামাজের হেফাজত করে, তাহলে অশ্লীল মন্দ কাজ থেকে এই নামাজের মাধ্যমে আল্লাহ তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। দেখবেন নামাজি ছেলেদের অন্তরে এক ধরনের ভয় আছে। রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যায়, তাকাবে না, আমি তো নামাজে যাই, মানুষ কি বলবে। একটা নামাজি ছেলে মেয়েদেরকে ডিস্টার্ব করে, এই ভয়ে বা এই লজ্জায় হলেও মেয়েদেরকে ডিস্টার্ব করবে না। নামাজ আদায়ের কারণে দেখা যাবে সমাজে অনেক অন্যায় হবে, কোথাও গান বাজনা হবে, যাবে না। মানুষ তো আমাকে বলবে নামাজেও যায়, গানেও যায়, লজ্জার কারণে যাবে না। এজন্য আমি আমার ছাত্র ভাইদেরকে, তরুণ ভাইদেরকে, যুবক ভাইদেরকে বলি, বিশেষ করে আমার মনে হয় এখানে ছাত্র বেশি। ছাত্র বেশি না? দেখি ছাত্র কে কে? মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি। হাত নামাও তোমরা। তোমাদেরকে বলে যাই আজকে, এই যে এশান নামাজের জামাতে তোমরা অনেকে যাও না। তোমরা মনে করো এশান নামাজের জামাতে যদি আমি যাই, আধা ঘন্টা সময় শেষ হয়ে যাবে, পড়ার সময় নষ্ট হয়ে যাবে। এটা হলো শয়তানের ধোঁকা। আধা ঘন্টা সময় যদি যায়, পড়ার সময় নষ্ট হবে না, বরং আমার পড়ালেখায় বরকত এবং মেধা যিনি বাড়িয়ে দিতে পারেন তিনি কি? নামাজগুলো জামাতে আদায় করতে হবে। দেখবে যে সকল ছেলেরা জামাতে নামাজ আদায় করে, এরা অত্যন্ত মেধাবী হয়। মেধাবী ছেলেরা দেখবেন যারা নামাজি, তারা অত্যন্ত মেধাবী হয়। ফজরের আজান হয়েছে নামাজে, জোহর আজান হয়েছে নামাজে, আসর, মাগরিব, এশা, প্রতিটি নামাজ জামাতের সাথে ছাত্ররা আদায় করবা। কারণ একা একা নামাজ আদায় করলে নামাজের হক আদায় হয় না। জামাতে নামাজ আদায় করলে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এজন্য আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো, তরুণ যুবক ভাইদেরকে, আমার বাবাদেরকে, চাচাদেরকে, মা বোন সবাইকে বলবো, সবাই নামাজের ব্যাপারে সচেতন হয়ে যাবেন। কারণ ইচ্ছে করে নামাজ ছেড়ে দেওয়া, এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আমরা কি বেনামাজি হয়ে মরতে চাই, না নামাজি হয়ে মরতে চাই? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। দেখি তো আজকের একটা গুরুত্বপূর্ণ হাদিস আমরা মনে রাখতে পেরেছি কিনা। আমরা নামাজে না গেলে শয়তান, হ্যাঁ, নামাজে গেলে শয়তান, এই খুঁটাখালিতে শয়তানকে কাঁদাতে কাঁদাতে খুঁটাখালি থেকে শয়তানকে আউট করে দিব আমরা। রাজি আছেন? নামাজের টাইমে সবাই আমরা সব কাজ ফেলে নামাজে যাব। কারা কারা রাজি আছেন হাত তুলে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। তাইলে আজকে 5টা কবিরা গুনাহ নিয়ে আমরা আলোচনা করছি। তার মধ্যে প্রথম একটা কবিরা গুনার কথা বললাম, ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়া। এটা কবিরা গুনাহ। আমরা নামাজ আর ছাড়বো না। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায়ের তৌফিক দাও। নাম্বার 2, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? পরবর্তী পয়েন্টগুলো আরো চমৎকার। আপনার বলছেন আপনার এলাকার সাথে মিলবে, আলোচনা হওয়া দরকার, বাস্তব ভিত্তিক। আবার আমাদের দেশে যা চলতেছে এখন এগুলাও আসবে একটু পরে ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমাদের সমাজে প্রচলিত, আমাদের দেখা আরেকটি কবিরা গুনাহ, সেটা হচ্ছে হারাম খাওয়া। অন্যায়, অবৈধ, হারাম পথে উপার্জন করে হারাম খাওয়া। এটাও সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এই যে একটু আগে আমি নামাজের ওয়াজ করলাম, নামাজের কথা বললাম, আমি জামাতে নামাজ আদায় করলাম, বছরে 2-3 বার উমরা করলাম, হজ করে হাজী সাহেব হয়ে গেলাম, যাকাতও দিলাম,
তাহাজ্জুদ আদায় করলাম, কিন্তু আমার উপার্জনে হারাম আছে। আমি জমিনের আইল ঠেলাঠেলি করি, চুরি করি, ডাকাতি করি, দুর্নীতি করি, সুদ খাই, ঘুষ খাই, অন্যায় পথে হারাম পথে উপার্জন করি। আমি অন্যায় পথে, অবৈধ পথে, হারাম পথে উপার্জনের কারণে আমার যত ইবাদত বন্দেগী আমি করি, সকল ইবাদত বন্দেগী যিনি বরবাদ করে দিবেন তিনি কে? সব ইবাদত বন্দেগী বরবাদ, বাতিল, রিজেক্ট করে দেওয়া হবে। কি কারণ? হারাম খাওয়ার কারণে। কিসের কারণে? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আমি যে কথাগুলো শুরু থেকে এখন পর্যন্ত বলতেছি, এগুলা কমন না আনকমন? কমন সমস্যা নিয়ে আলোচনা হবে। কমন সমস্যা। পৃথিবীতে এখন হালাল খাওয়া সবচেয়ে চ্যালেঞ্জের ব্যাপার। এখন হালালের ভেতরে হারাম ঢুকছে। কয়েকটা উদাহরণ দেই। আপনি চাকরি করেন, মনে করেন ভালো প্রতিষ্ঠান, সেখানে কোনো খারাপ কাজ হয় না, ভালো প্রতিষ্ঠান, তো আপনার চাকরি আর চাকরির উপার্জন এটা হালাল না হারাম? হালাল। কিন্তু আপনার গাফলতির কারণে এটা হারাম হয়ে যেতে পারে। কিভাবে? আপনার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেন না, ডিউটির টাইমে ডিউটি করেন না, ফাঁকিবাজি করেন, প্রতারণা করেন। চাকরিটা ছিল হালাল, কিন্তু ছলচাতুরির আশ্রয় নিয়ে উপার্জন বানিয়ে ফেললেন। দেখেছেন কারবার? এজন্যই বলেছি এখন হালাল খাওয়া সবচাইতে বড় চ্যালেঞ্জিং ব্যাপার। আপনি একটা ইন্ডাস্ট্রি, একটা ফ্যাক্টরিতে জব করেন, আপনার টাকা, আপনার উপার্জন, বেতন ছিল হালাল, কিন্তু ডিউটি হলো 9টায়, আপনি যান 10টায়, তারপর গিয়েও ফাঁকিবাজি করেন। ছিল এটা হালাল, বানায় ফেলছেন। আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে চাকরি করেন, দেখা যায় ক্লাসের টাইমে যান না, 10 মিনিট লেট করে যান, ফাঁকিবাজি করেন, অনুমতি ছাড়া, ছুটি ছাড়া ক্লাস না করায়া বেতন খাচ্ছেন। এটা তো ছিল হালাল, বানাই ফেলছেন কি? দেখছেন কারবার? হালালে ঢুকে যাচ্ছে। এইটা কি? এটা প্রাণ কোম্পানির কোনো কিছু আপনারা খাবেন না, এটা কাদিয়ানীদের পণ্য। এই প্রাণ পানি দিয়ে পেশাবের পরে পানি খরচ করাও ঠিক হবে না, এটা কাদিয়ানির পণ্য। কাদিয়ানিরা কাফের, এদেরকে যারা কাফির বলে না তারাও তো কাদিয়ানির পণ্য পয়সা দিয়ে কিনে কাদিয়ানিদের কি আমরা ধনী করব? তাহলে প্রাণ কোম্পানির কোনো কিছু আপনারা আর কিনবেন না। রাজি আছেন? আচ্ছা, তা আমি যে জায়গায় ছিলাম ওখানে আবার ফিরে যাচ্ছি। আমার হালাল উপার্জন আমার অসতর্কতার কারণে হারাম হয়ে যেতে পারে। আমি ব্যবসা করি, আমার একটা দোকান আছে, আমি ব্যবসা করি। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তো ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। আমি ব্যবসা করছি, হালাল কাজ, কিন্তু আমি কি করলাম? মিথ্যা বললাম। ভাই আপনারা খুব ভালো লাগছে, কসম আল্লাহর, কিনা দামে দিয়ে দিলাম। এটা একটা কমন ডায়লগ না? আমি একদিন একজনকে এরকম ধরছি, বললাম ভাই আপনি আমাকে কিনা দামে যদি দিয়ে দেন আর এরকম যদি দৈনিক কয়েকজনকে দেন, তা আপনার এই দোকান ভাড়া, তারপরে এখানে কারেন্ট বিল, অন্যান্য খরচ, এগুলো কে দিবে? এখন আর কিছু বলে না। বললাম খবরদার এটা বলবেন না, আপনি এভাবে বলেন আপনাকে ভালো লেগেছে, আমি আপনাকে কিছুটা কমায়া আরো দিব, কিন্তু আল্লাহর কসম কিনা দামে দিয়ে দিলাম। ব্যবসাটা ছিল হালাল, মিথ্যা বলে উপার্জনকে বানিয়ে দিলেন হারাম। তারপরে ধোঁকাবাজি করছেন, উপরে পচা মাছ, উপরে তাজা মাছ, নিচে পচা মাছ। ব্যবসা এটা ছিল হালাল, এখানে প্রতারণা করলেন। নবীজি বলেছেন মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মত। ছিল হালাল, বানায় ফেললেন কি হারাম। জায়গা জমিনের ঝামেলা আছে বহু জায়গায়, দেখা যায় জায়গা জমি আরেকজনেরটা জোর করে দখল করছে, খায়া ফেলতেছে, চাষাবাদ করছে নিজের ঘাম পরিশ্রম করে, কিন্তু এই যে ছলচাতুরি করছে, এখন খাচ্ছে কি হারাম।
হারাম খাওয়ার পরে যে রক্ত মাংস হয় সেটাও হারাম। আর এই হারাম শরীর কোনোদিনও আল্লাহর পবিত্র জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক হাজী সাহেব হজে গিয়েছেন। উনি কিরকম হাজী? সারা বছর পয়সা কামায় 2 নাম্বারি করে। হজের সময়ে জিদ্দা বিমানবন্দরে নেমে তারপরে তালবিয়া পড়ছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এটার অর্থ কি? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ আমি হাজির, আমি প্রেজেন্ট, আমার উপস্থিতি গ্রহণ করো। আল্লাহ তখন বলেন, হে হারামখোর, তুই যে আসার সময় তোর ভিসা আর টিকিট করলি এটা তো হারাম টাকা। এই হারামখোর, তোর শরীরের পরিধানরত ইহরামের কাপড় ওইটাও হারাম টাকা, তোর শরীরের প্রতি ফোঁটা রক্ত হারাম, মাংস হারাম, আর আইসা আমারে বলস আল্লাহ আমি হাজির। তোর মতো হারামখোরের উপস্থিতি আমি আল্লাহ গ্রহণ করলাম না। আপনি এসে আল্লাহরে সাজদা দিবেন, কোটি কোটি টাকা দান করে দিবেন, অথচ সব কামাইছেন হারাম পথে, আল্লাহ ঠেকা পড়ছে, আল্লাহ এটা কবুল করে নেবেন। যে ব্যক্তি হারাম খায়, এই হারামখোরের নামাজ, হারামখোরের রোজা, হজ, যাকাত, দান, সদকা কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। মুসলিম শরীফের হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন সবচাইতে যিনি বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো জিনিস কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ তাআলা রাসূলদেরকে যা আদেশ করেছেন মুমিনদেরকেও একই রকমের আদেশ দিয়েছেন। সুম্মা যাকারার রাজুল, এরপরে আল্লাহর নবী এমন এক ব্যক্তির কথা বললেন, ইউতিলুস সাফার, যে ব্যক্তি লম্বা সফর করছে, আশআথা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, যেই ব্যক্তি হলো এমন যে ধুলাবালি যুক্ত শরীর এবং উস্কো খুস্কো চুল, এই ব্যক্তি সফর করছে আর এক সময় আসমানের দিকে 2 হাত উঁচু করে দিয়ে দোয়া করা আরম্ভ করেছে। আল্লাহর নবী বলছেন এই ব্যক্তি 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, অথচ সে হলো এমন এক মানুষ মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম। আল্লাহর নবী বলেছেন তার খাবার যেটা খায় ওইটা হারাম খায়, তার পানীয় যেটা খায় ওইটাও হারাম খায়, সে যে পোশাক পরিধান করেছে ওইটাও হারাম টাকার, এমনকি তার শরীরের প্রতি ফোঁটা রক্ত এবং মাংস ওইটাও হারাম। সব কিছু হারাম খেয়ে হারাম ভক্ষণ করে তারপরে 2 হাত তুলেছে। আল্লাহর নবী বলেন এই ব্যক্তি 2 হাত তুলে আল্লাহর কাছে যতই চাক না কেন তার কোনো দোয়া আল্লাহ কবুল করবেন না। তাহলে আমার ইবাদত বন্দেগী, এই যে প্রথম পয়েন্ট আমি নামাজের কথা বললাম, আমার নামাজ অথবা অন্যান্য যে কোনো ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে কবুলযোগ্য হিসাবে পেশ করার জন্য শর্ত হলো হালাল খাওয়া। শর্ত হলো কি খাওয়া? হারাম খাওয়া যাবে না। কারণ হারাম খাওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আর যারা হারামখোর এরা কখনো কথা বললে সত্য বলে না, এরা সত্য পথে চলতে পারে না। আজকে হারামখোররা বিভিন্ন মসজিদ কমিটি পর্যন্ত দখল করে আছে। আমরা আমাদের মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বানিয়ে দেই টাকা দেখে, পয়সা দেখে, ক্ষমতা দেখে, অথচ মসজিদ কমিটির দায়িত্বশীল হবে সেই ব্যক্তি যে ব্যক্তি যত বেশি আল্লাহকে ভয় করে, যে যত বেশি পরহেজগার, সেই ব্যক্তিগুলোই হবে মসজিদ কমিটির দায়িত্বশীল। দেখা যায় টাকা আছে, পয়সা আছে, বানায় দিয়েছে,
আর টাকা তো কামাইতেছে একদম দুই হাত দিয়ে, হালাল হারামের কোনো বাস বিচার। আর যে মসজিদগুলোতে, মসজিদ কমিটিতে হারামখোর থাকে, আমি বলে গেলাম ওই মসজিদের মিম্বর থেকে কোনোদিনও হকের আওয়াজ উচ্চারিত হবে না। আল্লাহ নবী বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত হলো উলুউন আহলুল ফিসকি ফিল মাসাজিদ। কিয়ামতের আগে শেষ জামানায় মসজিদে পাপাচারীদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। খতিব সাহেব, ইমাম সাহেবের আওয়াজ ছোট। সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, কোনো কিছুর বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ফেরাউনের বিরুদ্ধেও বলতে পারে না, কয় হুজুর এই ওয়াজ বাদ দেন। তো ফেরাউনের প্রতি তার এত দরদ হলো এই কারণে, তার নাম ফেরাউন না ঠিক আছে, কিন্তু কাজ কারবার সব ফেরাউনের মতো করে। দেখেন না, গত 15 বছর নমরুদের ওয়াজ ফেরাউনের ওয়াজ করলো, মাহফিলে হামলা। গত বছর আমি এক জায়গায় সূরা কসাস থেকে আলোচনা করছি, 4 নম্বর আয়াত থেকে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া। এই আয়াতের তাফসীর শুরু হয়েছে, আমাকে সভাপতি টুকেন দিয়েছে, লেখা দয়া করে রাজনৈতিক বক্তব্য দিবেন না, আর বিষয়টা চেঞ্জ করে একটু নামাজ রোজার ওয়াজ করলে ভালো হয়। আমি বললাম, ভাই ওয়াজ হয় ফেরাউনের, আর খারাপ লাগে আপনার? তো ফেরাউন আসছে মিশরে, আপনি মিশরের ওয়াজ বাংলাদেশে আপনার ঘাড়ের উপর টেনে নিয়ে আসলেন কেন? কি বলেন, এরকম আনে না? এই যে শয়তান, এই শয়তান কিন্তু সে একা না, তার দলবল আছে। আপনাদের ঠোঁটের আগায় মুখস্থ সূরা এটা, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে ওয়াসওয়াসা দানকারী শয়তান দুই জাতি থেকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ইবলিস তো জিন জাতির, আবার নাস মানুষের ভেতরেও শয়তান আছে। অর্থাৎ ইবলিস কিছু কিছু মানুষকে টার্গেট করে তার খেলাফত দিয়েছে, খাস মুরিদ বানিয়েছে। সুতরাং মানুষ, শয়তান শুধু জিনের ভেতরে নয়, মানুষের ভেতরেও। প্রশ্ন হলো, মানুষের ভেতরে থাকা শয়তানগুলোকে আমরা চিনব কেমনে? যেই ব্যক্তি মানুষ হলেও কাজ কারবার সব শয়তানের আঞ্জাম দেয়, সেই ব্যক্তি হলো মানুষের সুরত ধারণকারী আস্ত একটা শয়তান। এইরকম শয়তান তো খোটাখালিতে নাই। নাই মানে সব জায়গায় শয়তান। বলছিলাম হারাম, হারাম খাওয়া যাবে না। আজকে মহিলা প্যান্ডেলও আছে। মা বোনদেরকে একটা বিষয় আমি অনুরোধ করতে চাই, শুধুমাত্র আপনাদের সচেতনতার কারণে আপনার ঘরের পুরুষরা কিন্তু হালাল পথে থাকায় উদ্বুদ্ধ হতে পারে। সেটা কিভাবে? আপনি আপনার হাজবেন্ডকে বলতে পারেন, দেখো প্রিয়তম স্বামী আমার, তুমি যেটাই করছো হালাল পথে করো, হালাল উপার্জন খাও, হালাল উপার্জন করো, আমাদেরকে হালাল খাওয়াও, কারণ আমরা জাহান্নামে যেতে চাই না। এটা বললে দেখা যাবে পুরুষ মানুষ রিল্যাক্স থাকবে। ঘরের ভেতরে দামি দামি আসবাবপত্র আর গহনা দিয়ে ঘরটাকে সুখী করা যায় না, বরং রহমত থাকলে, বরকত থাকলে ঘরটা সুখী হয়ে যায়। আর রহমত আর বরকত আসে কখন? ঘরের ভেতরে হালাল থাকে যখন। হারামে কোনো আরাম পাওয়া যায় না। হারাম খুররা হারাম উপায়ে উপার্জিত সম্পদ ভোগ করতে পারে না। এটা হলো পৃথিবীর চরম বাস্তবতা। যারা হারাম পন্থায় সম্পদ কামায়, এই সম্পদ তারা ভোগ করতে পারে না। আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই একটু, এই যে 5 আগস্টের পরে দেখেন নাই বাংলাদেশ থেকে হারামখোরের দল জামাতের সাথে পালিয়েছে, এত চুরি করেছে, এই চুরি করা কত সম্পদ পড়ে আছে, কিছুই ভোগ করতে পারে না। হারাম পথে উপার্জন করবেন, এই সম্পদগুলো শেষ বয়সে আল্লাহ এমন এমন কঠিন রোগ দিবে, মাউন্ট এলিজাবেথে গিয়ে গিয়ে খরচ করতে হবে। হারামে কোনো আরাম পাওয়া যায় না, হারাম খাওয়া যাবে না। কারণ হারাম খাওয়া হলো অন্যতম একটি মারাত্মক কবিরা। কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 3, 3 নম্বর কবিরা গুনাহ হলো অন্যায়ভাবে রক্তপাত করা। অন্যায়ভাবে কি করা? রক্তপাত করা। অন্যায়ভাবে কোনো মানুষের শরীর থেকে রক্ত ঝরানো, এটা কি সগীরা গুনাহ না এটা কবিরা গুনাহ? খবরদার, খবরদার।
অন্যায় ভাবে যেন কোনো মানুষের শরীর থেকে আমি রক্ত না ঝরি, আমি যেন কোনো মানুষকে অন্যায় ভাবে মেরে না ফেলি। কারণ একজন মানুষের জীবনের মূল্য, হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন, আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফের চাইতে একজন মানুষের জীবনের দাম অনেক বেশি। আল্লাহু আকবার। কাবা শরীফের চাইতে একজন মানুষের জীবনের দাম অনেক বেশি। এমনকি একজন মানুষের দাম, একজন মানুষের জীবনের মূল্য সারা দুনিয়ার থেকেও বেশি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। অন্যায়ভাবে যে একজন ব্যক্তিকে হত্যা করলো, অন্যায়ভাবে যে নিরপরাধ একজন মানুষকে হত্যা করলো, সে একজন মানুষের খুনি নয়। আল্লাহ বলেছেন সারা দুনিয়ার সকল মানুষকে খুন করা যে অপরাধ, একজন মানুষকে খুন করা হলো সমান অপরাধ। যে ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে খুন করলো, সেজন্য সারা দুনিয়ার মানুষকেই হত্যা করলো। আর যে একজন মানুষের জীবন বাঁচালো, সে যেন সারা দুনিয়ার মানুষের জীবন বাঁচিয়ে দিল। মানুষ খুন করা, এটা যেন এই বাংলাদেশে এখন একটা কমন চিত্র হয়ে গিয়েছে। সাইফুল ইসলাম আলিফ, ইসকনের দুষ্কৃতিকারীরা আমার ভাইকে কোর্ট প্রাঙ্গণে দিনের আলোতে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। এই সন্ত্রাসী গোষ্ঠী ইসকনকে রাষ্ট্রীয়ভাবে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ছাত্রকে গতকাল চট্টগ্রামে নাকি জবাই করা হয়েছে, চট্টগ্রামে জবাই করা হয়েছে। গতকাল আমাদের প্রিয় একটি জামাত, তবলিগ জামাতের ভাইদের উপরে ভোরবেলা ওই যে সাতপন্থী লোকেরা তাদের উপরে সন্ত্রাসী কায়দায় হামলা করে 3 জন ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। চিন্তা করেছেন? তবলিগের একটা উসুল হলো ইকরামুল মুসলিমিন, মুসলমানকে সম্মান করা, তাকে প্রাধান্য দেওয়া। তবলিগ জামাতকে আমি অত্যন্ত পছন্দ করি। বাংলাদেশের লোকজন, এদের ব্যাপারে আমার যতটুকু এই কম বয়সে স্টাডি, এখানে আমার বাপের সমান বহু মানুষ আছেন। আমার বিশ্বাস তারাও আমার সাথে একমত হবেন। বাংলাদেশের 100-তে 90 জন না বুঝে, না জেনে, যাচাই বাছাই না করে কথাবার্তা বলে, আল্লাহ ফালাফি করে বেশি। এরকম আছে না? তবলিগ জামাতকে আমি ছোটকাল থেকে পছন্দ করি। এই জন্য পছন্দ করি, আমি ছোটবেলা থেকে দেখেছি তারা তাজকিয়ার কাজ করে, তারা মানুষের ঈমান আমলকে পরিশুদ্ধ করার কাজ করে। অনেক মানুষ নামাজ জানে না, এর নামাজ শিখিয়ে দিচ্ছে। কোরআন তেলাওয়াত জানে না, কোরআন তেলাওয়াত শিখিয়ে দিচ্ছে। তারা হয়তো রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠার কাজ করে না, কিন্তু ব্যক্তি সংশোধনের কাজ তারা করে। সেই জন্য দ্বীনের যে কোনো কাজ যারা আঞ্জাম দেয় আমরা তাদেরকে পছন্দ করি। আর রাষ্ট্রীয়ভাবে যারা দ্বীন কায়েমের আন্দোলন করে তাদেরকে আমরা আরো বেশি মহব্বত করি। তো তবলিগ জামাতের ভাইদেরকে আমরা পছন্দ করি, আমরা ভালোবাসি। আমরা চাই তবলিগ জামাত আলেম উলামা দ্বারা পরিচালিত হোক। কারণ তবলিগ জামাতের অনেক জায়গায় দেখা যায় অনেকে বিভিন্ন চিল্লা দিয়ে, কয়েকটা চিল্লা দিয়ে বা কয়েকদিন তবলিগে গিয়ে দেখা যায় যে আলেম উলামার থেকে বেশি জানে, এরকম একটা ভাবসাব দেখায়, আছে না?